আপনি তো চাঁদা নেন আসলে কিরা আমার জন্য আল্লাহ খাওয়ায় না। তাই আমার দুইটা বাচ্চা আমি মাথা দিয়ে কমু নাসি শিকদার মোর্শেদ শিকদার সেলিম পল্লান ওরা আগে বাচ্চা মাথা দিয়ে কইতে পারবে না আমি আমার বাচ্চা মাথা আমি কি দেব আমার আর কোনো কথা নাই। ওরা যদি বলতে পারে বল না আমি এই লঙ্কার থেকে আমি ৮০,০০০ টাকা নিয়ে চাঁদা তাহলে এই মুখে এই বাংলায় দেখাবো না। এই নাসির শিকদারি সাইকেল করছে মুড়া করছে। হ্যাঁ খন্দকারের টাকা লইয়া যাইয়া তারপর মুড়া করছে। আজকে তো সে বিএমপি কোথায় ছিল 17 বছরে? এখানে কোনো ঝামেলা গেছে আরো 2 দিন আগে। সেটা ঝামেলাটা হইলে জুয়েলের সাথে একটু সালিশি দেবো তর্ক বিতর্ক হয়েছি, এছাড়া আর কিছু হয় না। আমরা মিডিয়া টিডিয়ে দিয়েছি। কবির আজকে সকালে আসছে দোকানে এর ওয়াইফের ঔষধ নেবে এই জন্য বসা। এর মধ্যে এখন নাকি ইনফর্ম করছে জুয়েল আসছে। জুয়েল ওখানে ছিল না শুনলেন কবির বসা হঠাৎ করে আসছেই জিজ্ঞান না শুনেন না কবিরের ধরিয়ে নিয়ে এলো পাথারির নাসির শিকদার মোর্শেদ ফুয়াদ এলো পাথারি পিডেন। আমি ধরতে যাইয়া গিয়েছি এরপর আমার লোক তর্কাতর্কি এই পর্যন্ত হয়েছে। ইঞ্জুরি হয়েছে এরপর যাইয়ে নাকি জুয়েলের মায়ের বাড়িতে এবং গাড়ি পুলিশের সহায়তা পুলিশ বলছে এদের পাত্র কাটা নিয়ে যাবে এবং পুলিশ থাকাকালীনও তারা গ্যাঞ্জাম করছে। ওখানে গ্যাঞ্জাম করে রূপধন গাড়ি গেছে, সেই গাড়ি তারা হসপিটালে যাইতে দেবে না, নিয়ে আসছে ইতে পড়ছে। এর মধ্যে তো রোগীর অবস্থা খারাপ দেখা এরপর তো আপনারা ওই জায়গায় গেছেন যাই তো দেখছেন এই অবস্থা। হ্যাঁ এই পরিস্থিতিটা হয়েছে। মারছে খান নেসেসারি কোনোই নেই। এর কবিরের সাথে তার সাথে 2টা টাকা পাবে না, কবিরের দ্বারে কিছু নাই। কবির এসে ঔষধ নেছে, কবিরের সেই কলার দরিয়া আমার যদি বসা থাই আমার ঘরে বসে বোঝেন আমি তো ডাক্তারি করে আমি ওই ভিতরে বসা আরে আসছে নাসির শিকদার উঠে গেছে উঠে নিয়ে আরে পাইপ দিয়ে কয়েকজন হাতে পাইপ দিয়ে যাই কবিরের আসার মতো ইয়েছে। আমি গেছি আমার লোক তর্ক বিতর্ক হয়েছে বুঝলেন। কবিরের ওই বাড়ি গেছে মাথা ফাইটেই হয়ে গেছে। আমরা ওই যে প্রত্যক্ষদর্শী লোকজন সব ছিল এবং গতকালকে রাত্রেও তারা পাইপ তারা শোডাউন করছে। হ্যাঁ শোডাউন করছে, কাকসি রেখে উঠতে পারবে না এই অবস্থা। আর এই নাসির শিকদারি সাইকেল করছে মুড়া করছে। হ্যাঁ খন্দকারের টাকা লইয়া যাইয়া তারপর মুড়া করছে। আজকে তো সে বিএমপি কোথায় ছিল 17 বছরে? কে ছিল 17 বছরে এইতে? আর বিএমপিটার ধ্বংস এই যে কয় তারা অমুকখানে সাদাবাজি অমুকখানে নাসির শিকদার ভুলুমন্ডলের কাছ থেকে আনছে 3 লক্ষ টাকা। তারপরে এটা বেলায়েত মেয়ে কাকচিরা বেলায়েত ওর দোকান দিয়ে নিয়েছে 30,000 টাকা। তারপর ওই কামালের দায়িত্বে খাসতাব কালামের রঞ্জন নিয়েছে 50,000 টাকা। তারা সারা দেশে নিয়োগ বাণিজ্য করতেছে এবং বিজেপির চাল তার বাড়িতে হইলে 3 বস্তা এলো হয়ে যায়। হ্যার বাড়ি বই চাল নিয়ে দেয়, পরিষদের চাল হ্যার বাড়ি বই দেবে। এই ফুয়াদের চাল 2 বস্তা দেওয়া লাগবে যে চাল হইবি। হ্যাঁ এরা সমস্ত কিছু টোটাল এরিয়াটা টোটাল গ্রামে আপনারা জানবেন। যদি কোনো মানুষের মিথ্যে বলে এরা কি করে। আজকের ঘটনার কারণ হচ্ছে আমি বাজারে আসছি ওয়াটসে হইলে ওষুধ দিতে পারো ওই বাবার ওই যে অপারেশন হয়েছে তো এই জন্য ওষুধ নেওয়ার জন্য আসছে। আসার পরে আমি ওইলে ভিতরে মোবাইলে কথা বলতেছি ওইলে সামনে বসা ছিল ওরে টাইনে নিয়ে রাস্তার উপরে ফেলাইয়া মারি দিয়েছে রড দিয়ে বাড়ি দিয়েছে মাথা ফাঁসাই দিয়েছে। নাসির শিকদার মোর্শেদ শিকদার তারপরে এটা সাগর ছিল সিদ্দিক ছিল ফুয়াদ এই কারণ আর নাসির শিকদারের সাথে আমার সাথে শত্রুতা হচ্ছে মানে বিজেপির নাম নিয়েছিল ঠিক আছে। তাই প্রতি নাম থেকে তাকে 5,000 টাকা করে দেওয়া হয়েছে। প্রতি নাম থেকে 5,000 টাকা করে দেওয়া হয়েছে। আমি নিজেই টাকা দিয়েছি তার কাছে। এখন আমি তার কাছে জিজ্ঞেস করলাম যে আমি যে এতগুলো নাম দিলাম একটা নামও তো দিলেন না, খালি 2-3টা নাম দিলেন আর তা কোথায়? এই এক কথা 2 কথা বিষয় আমার সাথে কাটাকাটি হয়েছে। সে আমার আরো একবার মারতে চাইছে বাজারে। নাসির শিকদার মোর্শেদ শিকদার ফুয়াদ তারপরে এ নিয়ে অনেক দ্বন্দ্ব গেছে। দ্বন্দ্ব যাওয়ার পরে এই চরের একটা ঘটনা ছিল। কামাল করে একটা ছেলে কালো করিয়া উনি গরু বেচছে 40,000 টাকা দিচ্ছে সেলিম পল্লানের কাছে। মানে ওখানে একটা ঘরে আগুন লাগছে। আগুন লাগার পরে এখন এইটা মিথ্যা বানোয়াট করে ওনরা দায়বদ্ধ আমার উপরে চাপাই দেয় যে আমি এইটা করাইছি। অর্থাৎ আমি কিন্তু জানি আমার বাড়ি খাসতাবো, কিন্তু এইটা যে আগুন দিয়েছে এটা আগুন দিয়েছে কামাল স্বপন আর পল্টু। ওরা আগুন দেওয়ার পরে এইটা ডাকার অবস্থায় গরু বিক্রি করে 60,000 টাকা দিয়েছে সেলিম পল্লানের কাছে। সেলিম পল্লান বলতেছে সে আজকে বলছে মানে সাক্ষাৎকারে মনে বলছে আমি শুনছি উপরে বসিয়া যে ওখানে একটা মেয়ের সাথে আমার সাথে সম্পর্ক এই জন্য যাই ওখানে যাই আমি মারপিট করি, অর্থাৎ এটা কিছুই না।
ওখানে ওটা কিছুই না। ওখানে আমি গেছি, ওখানে তাদের কাগজ সত্য, তাদের জমিও সত্য, কিন্তু এই যে কামাল যে জমিটা দাবি করতেছে এরা সব ভুয়োর উপরে। বিষয়টা হচ্ছে এখানে বিজেপির নাম আসছিল, আসার পরে আমাকে নাসির সিকদার ফোন দিয়েছে যে কোনখানে নাম আসছিল, বিজেপির নাম আসছে কাকসির ইউনিয়নে। আচ্ছা, আসার পরে আমার ফোন দিয়েছে বিজেপির নাম আসছে, তুই করে নাম দিতে পারবি। আমি কি নাম তো দেওয়া যাবে বহুত, আর পাঁচ তো করে তার আমি জানি না, এটা আমি বুঝবো, সেটা আমি দেখবো, তুই আগে নাম দে আর টাকা ল। আমি 5,000 টাকা করে লইছি, লওয়ার পর হ্যার কাছে দিছি, সে আমার 2 টাকাও দেয় নাই। সব টাকা তারে প্রায় 50 থেকে 60,000 টাকা। তারপরে এই যে কাকসিরিয়া পুরান লঞ্চঘাট থেকে ওখান থেকে 80,000 টাকা চাঁদা নিয়েছে বরগুনার এলাকার কাছ থেকে। রিয়াজ পলানের ঘর তালা মারিয়ে ওখান থেকে নিয়েছে 50,000। কাঠপট্টি কাঠের দোকান থেকে প্রতি ঘর থেকে 10,000 টাকা। ফুয়াদ, সেলিম পল্লান, তারপরে নাসির সিকদার, মোর্শেদ সিকদার, তারপরে সিদ্দিক আর তার জামাই সাগর, আর ফিরোজ আলমের ছোট এই সেজো ভাই মিলন, আর বাসা একটা মেয়ে উঠাইয়া, মেয়েটার বাড়ি মনে হয় এদিকে, একটা মেয়ে উঠাইয়া তাকে 50,000 টাকা ফাইল দেওয়া হয়েছে। কইতে যারা 5-7 জন মিললে আইছি, আমার কইতেছে তুই লেম মধ্যে জায়গায় আইছো কা, তুই আরে লই যাও কই, হ্যাঁ আরে লই কোথাও যাইতে পারবি না, আরে হিনে রাখি দেবো। আমি আরে কইলাম যে ভাই দেখেন রুগীটা অসুস্থ, রুগীটা আগে বাঁচুক, খাইয়ার পর আপনারা যা করেন করেন, হ্যাঁ তো আমার কোনো সমস্যা নাই। আর আমরা আমার শত্রু না যে আমাকে লাগে আমি বাজামু বা কিছু করমু, আমাকে লাগে আমার কোনো ঝামেলা নাই, রুগীটারে নিয়ে যাইতে দেন। এই কলারও বানাই হ্যাঁ আমার মাইট শুরু করে দিয়েছে, কলার মরার ধরে আর মাইট শুরু করে দিয়েছে, আমারও আমার ভূগত ভাই হেলালেরও। এখন কি হয়েছে সেটা তো আমরা অতদূর বলতে পারি না। 1টা বাজে ওই সময় আমরা দেখি যে ফেসবুকে হ্যারে মারছে, মারার পর আমরা কইছি যে তাহলে মারলে কেডা, আমরা কাকসিরে চলে এসেছি। কাকসিরে আইয়ে শুনতে আসি যে নাসির সিকদার, হুয়াজ জমাদ্দার এরা নাকি হ্যারে মারছে, আর কি কারণে যে মারছে সেটা আমরা এখন পর্যন্ত কইতে পারিনি। আর আগে শুনতে আসি ওই যে আবার গেছে, যাওয়ার পর শুনতে আসি যে হ্যারে মারছে, জুয়েলের মারতে গেছে, জুয়েলের পায় না, হ্যারে পাইছে, হ্যারে মারছে। ঠিক আছে, যাওয়ার পর আমার শাশুড়ি সামনে পড়ছে, আমার শাশুড়ির রড দিয়ে বাড়ি মারছে। কারা মারছে? ফুয়াদের লোকজন গেছে, আমি সিদ্ধারের লোকজন গেছে, পোলা পাইনি। হ্যাঁ, কতজন হইবে? 3-4 মোটরসাইকেলে গেছে। যাই আমার বাড়িতে হামলা করছে, তখন আমার শাশুড়ি সামনে পড়ছে, আমার শাশুড়ি মাথা পাতায় রড দিয়ে বাড়ি মারছে, ওখানে পিট করে গেছে। তারপর কবিতা একটা এখানে নিয়ে আসছি, পাথর কাটা পাঠাই দিছে, ওখান থেকে আমরা এই গাড়িতে আসছি। খালি খালি ওরে মারছে, এইটা আমি মারছে ওই নাসির সিকদার, ফুয়াদ, ওই কেটা কেটা ওই দেখ, আমি তো বাড়িয়া আমি তাই শুনি এই অবস্থা। মোদিতে জুয়েল কইতে আছে আমার 10,000 টাকা দিতে হইবে, পয়সা আমি বুঝি না। আমি বিস্তুরে আমি কি টাকা দেবো, যে চান্দা দিতে হইবে, যদি দেশে থাকতে হয়, আমাকে দেশে থাকতে পারি না করে আমি ওরে টাকা দিই না দেওয়ালে যখন সালিসিতে বসে সালিসির মধ্যে আমার বহু খামড়াখামড়ি হচ্ছে। এরপরে আমি এই বিএনপির যে নেতা বেতা আছে এদের কাছে নালিশ দিছি, নালিশ দেওয়ার পরে আমি নালিশ দিলাম কা, এই জন্য আমার বাজারে বইয়ে 5-6 জনের ধরে মারে, মাইরের পর আমি মাইর খেয়ে অসহায় আমি থানায় গেছি, থানায় যাই আমি একটা যে গেঞ্জি করে চলে গেছি। জিডি করছি পরশু দিন। ঘটনা ওই বাড়ির দরজায় ইয়ে খালি খামটা খাম দিয়ে আমি কোনো কিছু করি না, করতেও নামি না, আমার নিজে এখনই চলতে করতে পারি না যে অবস্থা মাইজের পরে। জিডি করছি জুয়েল, কবি আর ওই জুয়েলের ভাই আছে দুর্গ।